আজকের এই ক্লাসে আমরা চমৎকার একটি টুলের কাজ শিখব এবং এই টুলটি হচ্ছে পেইন্ট টুল। আপনি যত টুলসই ব্যবহার করেন না কেন, পেইন্ট টুল দিয়ে যদি আপনি ডিজাইন না করেন এবং ডিজাইনে যদি আপনার পেইন্ট টুলের ব্যবহার না থাকে, তাহলে ডিজাইন কেমন যেন অসম্পূর্ণই থেকে যায়। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে পেইন্ট টুল ব্যবহার করতে পারি। গত ক্লাসে আমরা যে শেপগুলো শিখেছিলাম সেগুলোর নাম হচ্ছে জিওমেট্রিক শেপ। জিওমেট্রিক শেপ মানে যে শেপগুলো জ্যামিতিক হারে তৈরি করা হয় বা ডিগ্রি মেপে তৈরি করা হয়, যেমন রেক্টেঙ্গেল, তারপরে হচ্ছে সার্কেল, পলিগন। এগুলো কিন্তু সঠিক একটা মাপ থাকে। আপনি দেখবেন যে এই সাইডের যে বাহুটা আছে এই সাইডের বাহু সেম মাপ। তো এই কারণে এই শেপগুলোকে বলা হয় জিওমেট্রিক শেপ। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্গানিক শেপ। মানে আমরা অর্গানিক শেপ কিভাবে তৈরি করতে পারি, যেটার কোনো আকার আকৃতি থাকবে না, সঠিক মাপ থাকবে না, এবং এই শেপগুলো আমরা তৈরি করতে পারি পেইন্ট টুলের মাধ্যমে। পেইন্ট টুলের মাধ্যমে খুব সহজেই আমরা এগুলো তৈরি করতে পারবো। তো তার আগে আমরা শিখে নিই যে পেইন্ট টুল আসলে কিভাবে ব্যবহার করে এবং কিভাবে এটা আসলে মূলত কাজ করে, এটা আমরা এখন শিখবো। তো আমরা এই 6টা পার্ট আমরা এখন শিখবো। তো প্রথমে আমরা দেখব যে পেইন্ট টুলটা কোথায় আছে। এখানে আপনি দেখবেন যে 3 নম্বর সিরিয়ালে পেইন্ট টুলটা আছে। তো এখান থেকে আমরা পেইন্ট টুল নেব। এখানে আপনি এটা ক্লিক করে নিতে পারেন। তো এই পেইন্ট টুল দিয়ে কি কি করা যায় সেটা আমরা একটু দেখি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা লাইন তৈরি করতে পারবো, মানে সোজা একটা দাগ তৈরি করতে পারবো। জাস্ট প্রথমে একটা ক্লিক করবেন, তারপর আপনার এই দাগটা কতটুকু আপনি চান তারপরে যা একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে হয়ে গেছে। এখন আপনি সিলেকশনে ক্লিক করলে আপনি দেখবেন যে চিকন আকারে আছে, কারণ এটার কোনো কালার নাই। আর সবসময় মনে রাখবেন যে লাইন টুলের কিন্তু কোনো ফিল কালার হয় না, লাইন টুলের হয় স্টক কালার। তো আপনি এখান থেকে একটা স্টক কালার দিয়ে আপনি এখানে মোটা করে দিতে পারেন। ওকে, এরকম ভাবে আপনি বিভিন্ন ধরনের কালার করতে পারেন। তাহলে এটা হচ্ছে কি, পেইন্ট টুল দিয়ে আমরা লাইন তৈরি করতে পারবো। আবার আপনি যদি পেইন্ট টুল দিয়ে আপনি এখান থেকে এরকম ট্রায়াঙ্গেল তৈরি করতে চান বা কোনো জিওমেট্রিক শেপ তৈরি করতে চান, তাও আপনি পারবেন। এখান থেকে দেখেন আমি প্রথমে একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে আমার ত্রিভুজটা কেমন হবে। জাস্ট আপনি খাতায় কলম দিয়ে যেভাবে করেন এখানেও ঠিক সেম প্রসেস। আপনি দেখেন এই যে আমি করতেছি, জাস্ট এই যে ক্লিক করতেছি, আমি এখানে চাই। আপনি যেখানে চান জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলেই হবে। যে এখানে কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আবার যদি আমরা পেইন্ট টুল নিয়ে একটা যদি রেক্টেঙ্গেল করতে চাই, তাও কিন্তু আমরা পারি। যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাও কিন্তু আমাদের হয়ে গেছে। এভাবে আপনারা তৈরি করতে পারবেন। আবার যদি আমরা করতে চাই যে এতটুকু, এই আমরা বিভিন্ন জিনিস কিন্তু এভাবে তৈরি করতে পারবো। তো পেইন্ট টুলের এখানে আপনার আরেকটা ব্যাপার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন সেখানে এসে শেষ করতে যাওয়া হবে। তো আমরা দেখেন আমরা এই যে আমরা যে ত্রিভুজটা তৈরি করলাম, এটাও কিন্তু আমরা যেমন এখান থেকে শুরু করছি ওখানে এসে আমরা কিন্তু শেষ করে দিছি। এবং যেখানে শেষ করতে যাবেন দেখবেন ছোট্ট একটা গোল চিহ্ন আসবে, তো ওইটা আসলে আপনার ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এভাবে আমরা জিওমেট্রিক শেপ তৈরি করতে পারি। তারপর যদি আমরা একটু বাঁকা শেপ তৈরি করতে চাই, কার্ভ টাইপের, আমরা যে বাঁকা শেপগুলো আছে এগুলোকে আমরা কার্ভ বলি। এই কার্ভ টাইপের জিনিসগুলো করতে চাইলে আপনার প্রথমে কি করতে হবে, পেন টুলে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনার এখানে এটা জাস্ট আপনি যখন আমরা লাইন টুল তৈরি করছিলাম তখন কিন্তু আমরা একটা ক্লিক করছিলাম। এখন আপনার ক্লিক করা যাবে না, জাস্ট ক্লিক করা যাবে, তবে ছাইড়ে দেওয়া যাবে না। ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখন আপনি বাঁকাটা কোন দিকে করতে চান, আমি কিন্তু এখনো ছাড়ি নেই, মাউসের ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখন আপনি ধরেন বাঁকাটা উপরের দিক করতে চান, তাহলে টান দেবেন নিচের দিকে। আবার ধরেন বাঁকা করতে চান নিচের দিকে, তাহলে টান দেবেন উপরের দিকে। ক্লিক ছাড়া যাবে না। ধরেন ঝড় তুফান সব চলে আসলেও আপনার ক্লিক ছাড়া যাবে না। ঠিক আছে, এইভাবে আমি জাস্ট টান দিয়েই রাখছি। যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো না হবে আপনি ছোট বড় ডান দিক বাম দিক উপরে নিচে সব দিকে আপনি করে দেখবেন। তো যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, তখন আপনি ছেড়ে দেবেন, তাহলেই দেখবেন যে একটা বাঁকা হয়ে গেছে। তারপর আবার আপনি এই পয়েন্টটাতে একটা ক্লিক করবেন, তারপর আবার আপনি যে নিচের দিকে একটা বাঁকা করতে চান, এখন টান দিবেন কোন দিকে, উপরের দিকে। আবার একটু ডান দিকে নিলে দেখবেন বাম দিকে বাঁকাটা যাচ্ছে। তো এইভাবে আপনার আস্তে আস্তে এই জিনিসটা মেলাতে হবে। একটা কথা মনে রাখবেন যে প্রথমে কিন্তু আপনার এরকম সুন্দর হবে না, তো এই হতাশ হওয়ার কোনো এখানে সুযোগই নেই। আপনার হচ্ছে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলো বেশি বেশি বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে এটার কোয়ালিটিটা আস্তে আস্তে বাড়বে এবং সুন্দর হবে। ওকে, তো আমরা এইভাবে আমরা কার্ভ টাইপের এগুলো করতে পারি।
তারপর হচ্ছে কি আমরা যেটা করতে পারি, আমরা এই যে এরকম জিওমেট্রিক আমরা অর্গানিক শেপ গুলো কিভাবে তৈরি করতে পারি। যেমন অর্গানিক শেপের কোনো কিন্তু আগা মাথা নাই, মানে এটা কোনো নির্দিষ্ট কোনো সাইজ হবে না, আপনি যা তৈরি করবেন ওইটি একটা শেপ। তো এইটা আমরা যেমন পেন টুল নিয়ে এরকম একটু কার্ভ করে একটু বাঁকা করলাম, তারপর ধরেন এরকম করলাম, আপনি যা করেন এরকম করলাম, বাস এটা কিন্তু একটা শেপ হইতে পারে। তো আমরা সামনে যে ক্লাসগুলো করবো সেখানে আমরা দেখবো যে আমরা অর্গানিক শেপগুলো আরো কিভাবে সুন্দর করে করতে পারি। আবার ধরেন এখান থেকে কোনো যদি একটু সমস্যা আছে, যেমন এখানে কর্নার দেখা যাইতেছে, এইটা আবার আপনি ঠিক করতে পারবেন। এখান থেকে স্মুথ টুল নামে একটা অপশন আছে, আপনি জাস্ট সিলেকশন টুল এটা ক্লিক করার পরে আপনি এখান থেকে স্মুথ টুলটা নিয়ে জাস্ট এবার টান দিলে দেখবেন যে এটা ঠিক হয়ে যাচ্ছে। এই যে দেখবেন এটা ঠিক হয়ে যাবে, দেখবেন যে চেঞ্জ কিন্তু হচ্ছে। ওকে, এই যে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, দেখবেন যে স্মুথ হয়ে যাবে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা অর্গানিক শেপগুলো আমরা তৈরি করতে পারি। এরকম বিভিন্ন জিনিস আপনি তৈরি করার চেষ্টা করবেন। আসলে বললাম তো যে যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার পারফেক্ট হবে। তারপর আপনি যেরকম ভাবে বানাইতে পারেন, বিভিন্ন টাইপের বানাইতে পারেন। এটা একটা শেপ হয়েছে। ওকে, এরকম এরকম বিভিন্ন শেপ দিয়ে আমরা লোগো তৈরি করতে পারি। এটা আমরা সামনে শিখবো। তো আপনার কাজ হচ্ছে শুধু প্র্যাকটিস করা, এবং আরো ভালোভাবে যদি স্কিলটা বাড়াইতে চান তাহলে আপনি এরকম টাইপের পাতা, তারপর নৌকা এগুলো তৈরি করতে পারেন। এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে পেন টুলটা নিব, প্রথম একটা ক্লিক করবো। দেখেন এখানে কিন্তু প্রথম উপরেরটা হচ্ছে উপরের দিকে বাঁকা আর নিচেরটা হচ্ছে নিচের দিকে বাঁকা। তো আমরা যেটা করব, আমরা প্রথম সোজা রাখা, এখন হচ্ছে আমরা ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখা আমরা নিচের দিকে টান দিলে কিন্তু বাঁকাটা উপরের দিকে হবে। এবং এই বাঁকাটাকে যদি আমি বাম দিকে নিতে চাই তাহলে আমার ডান দিকে টান দিতে হবে। ওকে, এটা আস্তে আস্তে করবেন। আবার এই পয়েন্টে একটা ক্লিক, তারপর আবার এখান থেকে আমরা জাস্ট হালকা করে টান দিব, একবার আস্তে আস্তে স্মুথলি করবেন, দেখবেন যে আপনার এটা হাতে চলে আসছে। এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে আপনি মাঝখানে এগুলো যদি তৈরি করতে চান আবার পেন টুল নেবেন, এইখানে একটা ক্লিক, এই পয়েন্ট থেকে আপনি প্রথমে একটা বাঁকা তৈরি করলেন, আবার এখান থেকে একটা বাঁকা তৈরি করলেন, হালকা ভাবে টান দেবেন। ওকে, এখন আমরা এটা তো ফিল কালার দিলে দেখতে খুব একটা ভালো লাগতেছে না, আমরা এটার ফিল কালারটা অফ করে দিয়ে আমরা একটা স্টক কালার দিয়ে দেবো। এখানে স্টক কালারটা কালো রাখতে পারি। ওকে, তারপর এই জায়গাটা মিলতেছে না, এই জায়গাটা একটু চোক্কা করা দরকার, এই জন্য আমরা এই ইউনিফর্ম থেকে আমরা এখানে এটা দিয়ে দেবো, হোয়াইট প্রোফাইল দিয়ে দিতে পারি, এখান থেকে আরেকটু মোটা করে দিতে পারি, তাহলে দেখবেন যে দেখতে সুন্দর লাগতেছে, একটা পাতার মতো লাগছে। আবার যদি আপনি এগুলো তৈরি করতে চান তাও তৈরি করতে পারবেন। সেম আপনি পেন টুল দিয়ে আপনি এখান থেকে তৈরি করবেন, জাস্ট একটু পাকা করে দেবেন, এবং এটা আপনি যত করবেন তত হইতেছে আপনার এটার কোয়ালিটিটা বাড়বে। এখান থেকে বাস আমরা এখন কি করতে পারি, এখান থেকে এটা ইউনিফর্ম থেকে আমরা এটা করে দিতে পারি। তারপর আপনি আরেকটা কপি করবেন আলট্রা চাপ দিয়ে, এবং এই মাথাটা একটু টাইনা দেবেন। ঠিক আছে, এইভাবে আপনার আস্তে আস্তে মিলিয়ে দিতে হবে, এবং এইভাবে পাতা গাছ আপনার যা মনে চাই আপনি তৈরি করবেন। যত তৈরি করবেন তত হচ্ছে আপনার কোয়ালিটিটা বাড়বে। ওকে, তো এইভাবে আপনি পাতাটাকে সম্পূর্ণ করবেন, আমি আর করে দেখাচ্ছি না, কারণ বাকিগুলো আপনারা এমনিতে পারবেন। তারপর আপনি যদি নৌকাটা বানাইতে চান তখন আপনি কি করতে পারবেন, তখন আমরা আবার দেখি পেন টুল নিব, প্রথমে একটা ক্লিক করব, তারপর হচ্ছে আমরা এবার টান দিব কোথায়, এবার উপরের দিকে টান দেব, এই যে প্রথমে জাস্ট হালকা, কারণ আমরা দেখতে পাচ্ছি নৌকার উপরের সাইডটা কিন্তু বেশি একটা বাঁকা না, হালকা বাঁকা। তারপরে এই পয়েন্টে ক্লিক করে এই হ্যান্ডেলটা কাটা দিতে হবে। আবার আমরা নিচেরটা করতে চাইলে আমরা আবার যেখানে যে শুরু করছিলাম এখানে আইসা চাপ দিয়ে ধরে রেখে টান দিতে হবে, চাপ কিন্তু ছাড়া যাবে না, চাপ ছাড়িয়ে দিলে কিন্তু আপনার এটা শেষ, আবার তৈরি করতে হবে। জাস্ট এভাবে আপনি এখন কালারটা দিয়ে দিতে পারেন, আমরা এখানে কালারটা ব্ল্যাক কালার করে দেই। তারপর হচ্ছে আমরা এখন এই নৌকার যে উপরে যে ঘরটা আছে এটা আমরা এখন তৈরি করবো, পয়েন্ট একটা ক্লিক করব, তারপর এইভাবে একটা হালকা করে টান দিয়ে আমরা এভাবে একটা তৈরি করে দেবো। ওকে, তারপর আমরা এইটা কালারটা করে দেবো আইড্রপার দিয়ে, আমরা কালারটা করে দিলাম। এই কালারটা আইড্রপার দিলে আসলে আপনি যেটা কালারটা দিয়ে দিচ্ছেন ওই কালারটা চলে আসবে। আবার আমরা পেন টুল নিব, এখান থেকে ধরে আমরা এইভাবে নিলাম, জাস্ট আমরা সিম্পল ভাবে তৈরি করতেছি আসলে, আর জাস্ট পেন টুলটা ভালোভাবে শেখার জন্য, আর কিছুই না। ওকে, এখন আবার আইড্রপার দিয়ে কালারটা করে দেবো। এখন ব্যাপারটা হইতেছে কি যে এটার উপরে আছে, এখন যদি আমরা এটা নিচে দিতে চাই তখন আমাদের করতে হবে এটার উপরে একটা ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ভালো করে আবার দেখেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। অবশ্যই আপনি যেটাকে নিচে পাঠাইতে চান, মানে এটা নিচে যদি নিতে চান তাহলে এটাকে আগে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এই যে দেখেন নিচে চলে গেছে। আবার এইটারে যদি উপরে আনতে চান, কারণ এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই জন্য আমরা চাইতেছি কালো এটাকে উপরে নিয়ে আসবে, এই জন্য রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট,
এই ব্রিং টু ফ্রন্ট দিলে উপরে আসে, আবার যদি আপনি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেন তাহলে নিচে যাবে। বারবার দেখাচ্ছি, আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, তো এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন জিনিস যদি তৈরি করেন, আপনার গাছ তৈরি করবেন, আপনার বিভিন্ন মোবাইল তৈরি করবেন, মানে যা মনে তার তাই আর কি, আপনি কার্টুন বানানোর চেষ্টা করবেন, বিভিন্ন জিনিস বানাবেন। এগুলো বানাইলে হইতেছে কি আপনার হাতটা ক্লিয়ার হবে এবং আপনার সফটওয়্যার সম্পর্কে খুব ভালো একটা ধারণা চলে আসবে। তো এভাবেই প্র্যাকটিস করতে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।